রাঙামাটির বুকে ফুটবলের নতুন স্বপ্ন। বাংলার মাটি থেকেই উঠে আসুক বাঙালি ফুটবলার। সেই উদ্দেশ্যেই বীরভূমের ইলামবাজারের জাম্বনি গ্রামে উদ্বোধন হলো বাবা তিলকা মুর্মু ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। কলকাতার বড় টুর্নামেন্ট মানেই ভিন রাজ্য বা বিদেশি খেলোয়াড়দের দাপট, এমনই আক্ষেপ বহুদিনের। তাই গ্রাম বাংলা থেকে প্রতিভা তুলে আনার লক্ষ্যে নববাংলা পরিষদ বীরভূমের ইলামবাজারে জাম্বনি গ্রামে উদ্বোধন হয়ে গেল বাবা তিলকা মুর্মু ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। একাডেমির উদ্বোধন করলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ভারতীয় প্রাক্তন ফুটবলার দীপেন্দ্র বিশ্বাস। নববাংলা পরিষদের উদ্যোগে তৈরি এই একাডেমিতে বাংলা থেকে প্লেয়ার উঠে আসবে বলে দাবি উদ্যোক্তাদের। আমাদের একটা মানে মাথার মধ্যে ছিল যে আমরা এই আদিবাসী ছেলেমেয়েদের মধ্যে যদি এই ধরনের ফুটবল প্রেম এবং তাদের খেলোয়াড়ি মনোভাবটাকে যদি আমরা তাদের স্বপ্নকে যদি বাস্তব করতে পারি, সেই জন্য আজকে আমরা বাবা তিলকা মুর্মু আদিবাসীদের যিনি ছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার নামাঙ্কিত একটা ফুটবল একাডেমি। এখানে 17খানা আদিবাসী গ্রাম আছে। যদি 17টা গ্রাম মিলে, 17টা গ্রামের মানুষরা সবাই মিলে চেষ্টা করে, তাহলে আমার মনে হয় বছরে একটা করে ভালো প্লেয়ার এখান থেকে কিন্তু উঠে আসতে পারে, যাদের হাত ধরে সারা ভারতবর্ষ জানবে যে চৌপাহাড়ি বলে একটা গ্রাম আছে। এটা ভালো উদ্যোগ, এত সুন্দর মাঠ, আর ওদের চেয়ারাও কত সুন্দর। ঠিকঠাক প্র্যাকটিস করে আগামী দিনে ধরো বাংলায় আরও কিছু ফুটবলার পাবে। ভালো লক্ষ্য একটাই, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ দিয়ে রাজ্য ও জাতীয় স্তরে খেলোয়াড় তৈরি করা। প্রায় 12 থেকে 15টি আদিবাসী গ্রামের ছেলেরা ইতিমধ্যেই একাডেমিতে যোগ দিয়েছে বলে জানান উদ্যোক্তারা। বীরভূম থেকে মনা বীরবংশের রিপোর্ট, কলকাতা টিভি।